গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আর নেই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ৫ জুলাই বিকেল ৫টা ৫২ খেলা চলাকালীন সময় হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলায় শুক্রবার গ্র্যান্ডমাস্টার ইনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়া। খেলায় ভালো পজিশনে ছিলেন তিনি। হঠাৎ তিনি দাবার বোর্ডেই লুটিয়ে পড়েন। চিকিৎসকদের মতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। জিয়ার স্ত্রী লাবণ্য ফেডারেশনেই ছিলেন। তার ছেলে তাহসিন তাজওয়ারও জাতীয় দাবা খেলছিলেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে মোহাম্মদপুর চেস ক্লাবের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আহমেদ বাবুল বলেন, আমরা গভীরভাবে শোকাহত। আজকে সন্ধ্যায় 6:30 নাগাদ আমাদের মোহাম্মদপুর চেস ক্লাবের উপদেষ্টা এবং বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলা চলাকালীন 12তম ন্যাশনাল খেলা চলাকালীন অবস্থায় উনি ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, সংযুক্ত পরিবারদের সমবেদনা জানাই, দেশবাসীকে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আবেদন জানাচ্ছি। বাংলাদেশের এবং আমাদের ক্লাবের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সকালে ওনার জন্য ওনাদের পরিবারের জন্য দোয়া করবে। ১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল এবং ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫৭০ ফিদে রেটিংও তারই দখলে। মোহাম্মদপুর চেস ক্লাবের সেক্রেটারি শওকত বিন উসমান শাওন গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তিনি আজকে জাতীয় দাবার 12তম রাউন্ডে খেলা চলাকালীন অবস্থায় পড়ে যায়। সেই অবস্থায় আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তো তার মৃত্যুতে আমরা মোহাম্মদপুর চেস ক্লাববাসী তার প্রতি আমরা শোকাহত এবং তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের মোহাম্মদপুর চেস ক্লাবের উপদেষ্টা ছিলেন এবং আমাদের বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়ে এসেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের দাবার এবং আমাদেরও মোহাম্মদপুর চেস ক্লাবের অপূরণীয় ক্ষতি হল। ১৯৮৮ সালের প্রথমবারের মতো জাতীয় দাবার চ্যাম্পিয়ন হন জিয়া। এই প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। অন্যদিকে বাকি ৪ জন গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে ১৬ বার জিতেছেন। জাতি হারালো এক অমূল্য সম্পদ। মোহাম্মদপুর চেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলিফ জিয়ার মৃত্যুতে জানান, আসসালামু আলাইকুম। আজকে আমরা গভীরভাবে শোকাহত, একটা বিষণ্ণ আমাদের হৃদয়ে। কারণ আমাদের এই ক্লাবের উনি এই মোহাম্মদপুর চেস ক্লাবের উনি আমাদের ক্লাবের একজন উপদেষ্টা ছিলেন এবং আমাদের ক্লাবের জন্য উনি অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ক্লাবে যখনই আমরা ওনাকে দাওয়াত দিয়েছি, ক্লাবের খেলাধুলা প্রয়োজনে অপ্রয়োজনে উনি আমাদেরকে আসতেন, আমাদেরকে প্লেয়ারকে ট্রেনিং দিয়েছেন, আমাদেরকে তৈরি করার জন্য সুব্যবস্থাও উনি করেছিলেন। আজকে জাতীয় দলের একজন প্লেয়ার, বর্ষিয়ান প্লেয়ার, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার, ওনার এই মৃত্যুতে, অকাল মৃত্যুতে বাংলাদেশ অনেক ক্ষতি সাধিত হলো। বাংলাদেশের এই অপূরণীয় ক্ষতি জানি না কীভাবে পূরণ হবে। তো আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমি তার মরহুমের আত্মার প্রতি গভীর সমবেদনা জানাই এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।